বাংলার এক পুরনো গ্রাম, নাম পাথরঘাটা। গ্রামটি চারদিকে ঘন বনের মাঝে অবস্থিত। গ্রামের সব মানুষ একে অপরকে চেনে। এখানে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হয় না, কারণ বলা হয় শ্মশান ঘাটের পাশে রাতে কিছু নড়াচড়া করতে দেখা যায়। রফিক চাচা ছিলেন গ্রামের একজন সম্মানিত মানুষ। বয়স 70 পেরিয়েছে। সারা জীবন ইমামতি করেছেন। হঠাৎ এক রাতে হার্ট অ্যাটাক করে সে মারা যান। সবাই দুঃখ পায়। জানাজা পড়ে তাকে গ্রামের পাশের পুরনো কবরস্থানে দাফন করা হয়। কিন্তু তখন কেউ জানতো না রফিক চাচার মুখে মৃত্যুতে একটা ভয়ঙ্কর কিছু শুরু হতে চলেছে। দাফনের 3 দিন পর গ্রামের মোড়ল সাহেবের ছেলে জামাল রাতে টয়লেটে গিয়েছিল। হঠাৎ সে দেখে কুয়াশার ভেতর থেকে একজন লোক হেঁটে আসছে। তার হাতে একটা লাঠি, মাথায় টুপি, ঠিক রফিক চাচারই মতো। জামাল ভয়ে চিৎকার করে বাড়ি ঢুকে পড়ে। পরদিন জামাল জ্বরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে শুধু বলে, আমি রফিক চাচাকে দেখেছি, উনি আবার ফিরে এসেছেন। এরপর একে একে আরো কয়েকজন বলে, রাতের বেলা কবরস্থান থেকে কেউ বের হয়ে গ্রামের পথে হাঁটে, কেউ টিনের ছাউনি ঘুরঘুর করতে শুনেছে, কেউ ছায়া দেখেছে জানালার পাশে দাঁড়িয়ে। সবাই বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। লোকজন ভয়ে সন্ধ্যার পর ঘর ছাড়ে না। মসজিদের ইমাম সাহেব বলেন, এই কাজ শয়তানের, কবর থেকে কেউ ফিরে আসে না। রফিক চাচার বড় ছেলে মাহবুব শহর থেকে ফিরে আসে বাবার কবর দেখতে। সে গ্রামে এসে দেখে মানুষ বাবার নামে কানাঘুষা করছে। এক রাতে সাহস করে সে কবরস্থানে যায়। কুয়াশা, ঝিঝি পোকার শব্দ, হঠাৎ শীতল হাওয়া, সবকিছুতে যেন আতঙ্ক জমে। সে দেখে বাবার কবরটা একটু উঁচু হয়ে গেছে, মাটি কিছুটা খোঁড়া। তখন কেউ একজন পিছন থেকে বলে ওঠে, মাহবুব, আমার ছেলেটা। সে ঘুরে দেখে অন্ধকারে দাঁড়িয়ে আছে রফিক চাচা, কিন্তু তার চোখে শূন্যতা, গায়ে কাদামাটি, আর ছোট অদ্ভুত হাসি। মাহবুব দৌড়ে পালিয়ে যায়। গ্রামের লোকদের সবকিছু জানায়। পরদিন কবর খোঁড়া হয় এবং সবাই অবাক হয়। রফিক চাচার কবর ফাঁকা। একই গ্রামের একজন বৃদ্ধ তখন জানান, আমি রাতের বেলা দেখেছিলাম দাফনের পর কেউ একজন কবর থেকে রফিক সাহেবকে তুলে নিয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম দুঃস্বপ্ন। পরে জানা যায় এক কালো জাদুকর ওই কবরস্থানে বহু বছর আগে অভিশাপ দিয়েছিল, যদি কেউ এক নির্দিষ্ট দিনে মারা যায় তার আত্মা কবর মানবে না। রফিক চাচার মৃত্যু হয়েছিল সেই নির্দিষ্ট রাতেই। গ্রামের ইমাম ও হুজুরকে ডেকে এনে বিশেষ রহমানে আমল করা হয়। 3 রাত ভর গভীর রাতে শোনা যায় কবরস্থানে বিশাল আর্তনাদ। পরদিন দেখা যায় রফিক চাচার কবর আবার আগের মতো ভরাট হয়ে গেছে, আর কেউ তাকে দেখেনি। তবে আজও গ্রামের শিশুরা রাতে কাঁদতে থাকলে তাদের মায়ে বলে, চুপ করো, না হলে রফিক চাচা চলে আসবে।